মায়ের কথা কেন তিনবার বলেন? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের অন্তরের মধ্যে এমন একটা রাডার ফিট করে দিয়েছে সন্তানের ব্যাপারে। এটা মা জানতে পারে, মা পরিপূর্ণ বুঝতে পারে। স্বামী আর স্ত্রী ঘুমন্ত, হঠাৎ ওনার পাশে বাচ্চাটা চোখের পানি ফেলে ওয়া ওয়া করে চিল্লায়। বিবি সঙ্গে সঙ্গে ঘুম থেকে জেগে গেল, মা জেগে গেল, বাবায় জাগে না। এজন্যই তো আমি মা, এজন্যই তো আপনি বাবা, এজন্যই তো আল্লাহ পাক আমারে মা বানাইছেন, আপনারে বাবা বানাইছেন। এই কারণে মায়েরা বুঝতে পারে, জানতেও পারে। এই এলাকার কত লোকেরা প্রবাসের মধ্যে আছে, সৌদি আরবে, মালয়েশিয়ায়, এরা ইউএসএ বিভিন্ন জায়গায় থাকে। যদি মা থাকে দেশের গ্রামের মধ্যে বাড়িতে, দেখবেন মায় আরামে রাতের বেলা ঘুমাইতে পারে না। ঘুমাইতে গেলে বারবার সন্তানের কথা মনে পড়ে যায়। রাতের বেলা হঠাৎ করে ঘুম থেকে লাফ দিয়ে মা জেগে যায়। পাশে স্বামীও থাকে। ও বিবি, তুমি কান্না করো কেন? তুমি যদিও ঘুমাও, আমি ঘুমাই না। আমার সন্তান আমি চেয়েছিলাম সারা জীবন আমার সঙ্গে রাখবো, কিন্তু জীবিকা নির্বাহের তাগিদে পাঠায়া দিলা। তুমি ঘুমাইতে পারো, আমি মা জীবনেও কোনোদিন ঘুমাইতে পারি না। আমি রাতের বেলা হঠাৎ করে স্বপ্নে দেখলাম ও মনে হয় বড় একটা বিপদের মধ্যে পড়ে গেল, বড় একটা মুসিবতে পড়ে গেল। কয়, ও বিবি, সারাদিন লাগে সন্তানের কথা চিন্তা করার কারণে তুমি মনে হয় রাতের বেলা ঘুমের মধ্যেও তোমার পোলারে দেখলা। ঘুমায় যাও বিবি। বিবি কয়, না স্বামী আমার, আমি ঘুমাবো না। কেন? রাতের বেলা আমি ঘুমাইতে পারি না, কারণ আমার সন্তান মনে হয় বারবার আমি মায়ের মা বলে বলে চিল্লায়। আমার সন্তানের কি হালাত আমি না জানার আগে ঘুমাবো না। রাত গভীর ওরে ফোন দিও না, ফোন দেওয়া দরকার নাই। মনে হয় কোনো কাজের মধ্যে আছে, কাজের চাপে আছে, ফোন দিও না। ঠিক ওই ফজরের নামাজের পরে সন্তানের মোবাইল থেকে বাবার ফোনের মধ্যে যখন টেলিফোন আসলো, মোবাইলটা রিসিভ করে কয়ে, বাবা, গত রাতের বেলা আমি অ্যাক্সিডেন্টে পড়িয়া মারাই যাইতাম, আপনাদের দোয়ার বদৌলতে আল্লাহ পাক আমারে বাঁচায়া দিয়েছে। এবার স্বামী বেচারা কয়, ও বিবি আমার, ওই রাতের বেলা তুমি কেমনে জানছো, কেমনে বুঝলা আমার সন্তান অ্যাক্সিডেন্টে পড়ে মারা যাবে এমন হালাত, এমন অবস্থায় উপক্রম হয়ে যাওয়ার পরেও ও বেঁচে গেল? জানো না, আল্লাহ পাক আমি মায়ের অন্তরের মধ্যে এমন একটা রাডার ফিট করে দিল। আমি মা বুঝতে পারি, জানতে পারি কোন সময় সন্তানটা বিপদের মধ্যে পড়ে যায়। আপনি তো এজন্যই বাবা, এজন্যই তো আমি মা। এজন্যই তো মায়ের কদর করবা। জীবনেও কোনোদিন মায়ের মনে আঘাত দিয়ে তুমি বড় হতে পারবা না, তুমি দামি হতে পারবা না। আমি জুনায়েদ আল হাবিব কেমনে বয়ান করি সারা দেশে ঘুরে ঘুরে, ইলমের পাওয়ারে না, আমলের পাওয়ারে না, ইলমের পাওয়ারে না। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম শতবার করে বলে যাই রে বাবা, আমাদের দৌড়ানোর পিছনে পুঁজি হলো 1 নম্বরে মা বাবার দোয়া, 2 নম্বরে আসাতিজায়ে কেরামের দোয়া। আর কোনো পুঁজি নেই। সুনামগঞ্জের যুবক, রাতের বেলা বয়ান লাগায়া ঘুমাও, সূরা মুলক লাগায়া ঘুমাও, হুজুরদের বয়ান শুনে ঘুমাও। সাবধান, জীবনে কোনোদিন মায়ের মনে আঘাত দিও না। মনে রাখবা, মা যদি আঘাতপ্রাপ্ত হয়, চোখের পানি ফেলে কান্না করলে তোমার পুরা জীবনটাই ধ্বংস হয়ে যাবে। ডেভেলপ হতে পারবা না, উন্নতি সাধন করতে পারবা না। নিয়ত করে নাও, আজকে থেকে আমি মায়ের সাথে, বাবার সাথে অন্যায় করব না। যেদিন হারায়া যাবে ওদিন তুমি কানবা, ওদিন কানলেও তো মা বাবা জীবনেও কোনোদিন তোমার দ্বারে আসতে পারবা না, পারবেও না, তুমি দোয়াও নিতে পারবা না। তালিবে ইলম বলে, আমার মা নাই বাবা নাই বড় ব্যাপার, আমি বড় গরিব, বড় এক লেভেলের অসহায়, মাদ্রাসার মধ্যে আমি পড়তে পারি না, আমার মা বাবা নাই। আমার মা বাবা থাকলে আমারে তেল কেনার জন্য টাকা দিয়া যাইতো, আমি
তেল কিনে প্রদীপ জ্বালাইয়া কোরআন পড়তে পারতাম, কিন্তু আমার মা বাবা কেউ নাই, আমি বড় এতিম, এই কারণে আমি তেলও কিনতে পারি না, এই কারণে আমি প্রদীপও জ্বালাইয়া কোরআনও পড়তে পারি না। রাতের বেলা আমি দুরূদ পড়ে যখন আমি ঘুমায়া গেলাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, নবীজির উপরে কয়েক মর্তবা দুরূদ পড়ে যখন আমি রাতের বেলা ঘুমায়া গেলাম, সুলতান রে রাতের বেলা তাকায়া দেখি আমার স্বপ্ন যোগে আমার মদিনার নবী আমার দরবারে হাজির, আমার মদিনার নবী আমার দরবারে হাজির। নবী আমায় বলে, ও তালিবে ইলম, আমি নবীর উপরে দুরূদ পড়া ঘুমাইছো, তোমার স্বপ্ন যুগে আমি হাজির, কি চাও? তালিবে ইলম বলে, নবী আমার মাও নাই বাবাও নাই, আমি বড় গরিব, আমি বড় অসহায়, আমি বড় এতিম, চাইলেও তেল কিনে আমি প্রদীপ জ্বালাইয়া কোরআন পড়তে পারি না। আমার সব বন্ধু বান্ধবেরা এরা কোরআন পইরা সবাই দামি হয়ে গেছি, আমি চাইলেও কোরআন পড়তে পারি না তেলের অভাবে, কারণ আমার মাও নাই বাবাও নাই, আমার দুনিয়ার মধ্যে কেউ নাই, আমি কি করবো? এই জন্য নবী আপনার দুরূদ পড়ে রাতের বেলা আমি ঘুমায় গেলাম। আমার নবী কয়ে, চিন্তা করো নাই তালিবে ইলম, সুলতানের দরবারে যাবা, সুলতান মাহমুদের দরবারে গিয়া বলবা তুমি তার কাছে 5,000 টাকা পানা, সে তোমার কাছে 5,000 টাকা দেনা, এটা বলবা। যদি বলে কে বলছে, বলবা পয়গম্বর বলেছে, চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ। আমার কোনো প্রমাণ নাই, দলিল নাই, আছে একটা দলিল, উনি হলেন আমার পয়গম্বর। তোমার স্বপ্ন যুগে নবী আইছে, বাপরে বাপ, ভালো ব্যাপার, কিন্তু নবী যে তোমার এটা কইছে এ প্রমাণ কি? প্রমাণ লাগবো না? নবীজি তোমার স্বপ্ন যুগে আইলো আর নবী আমার কথা বলছে, এ প্রমাণ কি? সঙ্গে সঙ্গে তালিবে ইলম জানায় দেয়, সুলতান আমি আমার নবীরেও বলেছি, নবী এই কথা বলার পরে সুলতান আমার কথা মানবে না। আমার নবী আমায় বলেছে, সুলতান তোমারে প্রশ্ন করলে জবাব দিবা। সুলতান গত 7 দিন একবারও আমি নবীর উপরে দরুদ পড়ে নাই, এর আগে টানা রাতের বেলা ঘুমানোর আগে 5,000 বার দরুদ পড়ে সুলতান আমি নবীর উপরে দরুদ পড়ে আর পরে ঘুমাইতো, গত 7 দিন পরে নাই। এই কথা বললেই সুলতান বুঝে যাবে তোমার স্বপ্ন যুগে আমি পয়গম্বর এই ব্যাপারে আদেশ দিয়েছি। চিল্লে আওয়াজ করে পড়বেন কি মারহাবা। সুলতান অবাক হয়ে গেল, কিরে ছেলে তুই এত কপালওয়ালা, মদিনার নবী তোর দরবারে হাজির, আমারও কপাল কত পরিমাণে ভালো, আমার নবী আমার চিনল, তোর দরবারে আমার কথা বলল, আমার বড় চান কপাল। এটা বইলা কয়ে 5,000 দিরহাম লাগবে, তুই নিয়ে যাও, তোর মরণ পর্যন্ত যত যা লাগবে আমার দরবারে আসবা, আমি তোরে যা লাগবে সব দিয়া দিব, তোর যত ভরণ পোষণ লাগবে আমি দিয়া দিব, কোনো বিপদের মধ্যে পড়লে আমার দরবারে আসবা, আমি তোরে দিয়া দিব, মুসিবতের মধ্যে পড়লে আমি সুলতানের সামনে এসে দাঁড়ায়া যাবা, জীবনও কোনোদিন আমার দরবার থেকে তোমারে আমি খালি ফিরাইয়া দিব না। সেই সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি, এই ওনারা এত দামি শাসক ছিলেন, কিন্তু নামাজ তো এরা কাজা করেন নাই, এরা নামাজ ছাড়েন নাই, এই কারণে ভারতবর্ষে 1000 থেকে নিয়ে 1027 পর্যন্ত 17 বার আসলেন, আক্রমণ করে করে সব নিয়ে চলে যায়। কেমনে পারে? কারণ এরা আল্লাহর দরবারে নামাজে দাঁড়াইয়া রবের দরবারে চায়। وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَى أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا মাহমুদা। আল্লাহ পাক বলেন, রাতের বেলা একটা নামাজ আমি রাখছি, তাহাজ্জুদের নামাজ। তুমি যদি দাঁড়াইয়া 2 রাকাত 4 রাকাত 6 রাকাত মুসল্লায় দাঁড়াইয়া রবের সাথে যদি কানেকশন লাগাইতে পারো, বান্দারে যদি কানেকশন লাগাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়া বাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, আল্লাহ পাক তোমারে একটা প্রশংসিত জায়গার মধ্যে আমার আল্লাহ নিয়ে যাবে।
ওই প্রশংসিত জায়গাটা কেমন জানোনি, এমন হালাত হয়ে যাবে তুমি সিজদার মধ্যে যে আল্লাহরে ডাকবা, আমার আল্লাহ তোমার ডাকে সাড়া দিতে দেরি করবে না। আল্লাহর সঙ্গে সম্পর্ক লাগায়, যায় নামাজ বিছাইয়া রবের দরবারে সম্পর্ক লাগায় আল্লাহর দরবারে বলে আল্লাহ। সোমনাথ মন্দিরের লোকেরা বলে 360টা মূর্তির মধ্যে কিছু মূর্তি আদৌ নাকি মন্দিরের মধ্যে বাকি আছে রে আমার আল্লাহ। আমি চাই না আমার নবী যেই মূর্তি ভাঙতে যে আমার নবী এত পরিমাণে কষ্ট করলো, আমি চাই না ওই মূর্তি দুনিয়ার মধ্যে থাকবে, আমি এটা চাই না। ও আমার আল্লাহ, আমার সৈন্য নাই, আমি দুর্বল, তবে নামাজের মাধ্যমে নাকি তুমি বান্দাকে সাহায্য করো আমার আল্লাহ। তোমার এক ওলিয়ে কামেলের জুব্বাটা আমি গায়ের মধ্যে লাগাইয়া আমি নামাজের মুসল্লায় দাঁড়ায় গেলাম। এই উসিলায় কি ও আল্লাহ, এই অভিযান পরিচালনার পরে আমার কি সফল বানা দেওয়া যায় না? উনি নামাজের সিজদায় কাঁদতে লাগলেন, আল্লাহর দরবারে কান্নার আওয়াজ। ওদিকে অভিযান পরিচালনা করে সব সৈন্যবাহিনীরা তাবুর মধ্যে এসে কয়, ও সুলতান, আর সিজদার মধ্যে কান্না করা লাগবে না, আপনার সিজদার পরে সোমনাথ মন্দির আমাদের হাতে চলে আসছে। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ? আরো জোরে আল্লাহু আকবার। আর কান্না করা লাগবে না। সিজদা থেকে উঠে সালাম ফিরাইয়া মুনাজাত ধরে বলে, হে মালিক, আমার সৈন্যবাহিনী বড় দুর্বল, আমি চাইলেও সোমনাথ মন্দির আমার হাতে আনতে পারতাম না, কিন্তু আল্লাহ তোমার ওলিয়ে কামেলের জুব্বাটা আমি গায়ের মধ্যে নিয়ে নিলাম, আর এই বিপদের মধ্যে নামাজের মুসল্লায় দাঁড়ায় গেলাম। আমার পরিপূর্ণ জানা আছে বান্দা নামাজের মুসল্লায় দাঁড়ায় বিপদের মধ্যে বললে তুমি নাকি ওই বান্দারে তোমার খাজানা থেকে তুমি সাহায্য করো। ও আমার আল্লাহ, আমি তোমার দরবারে অসংখ্য শুকরিয়া জানাই। সোমনাথ মন্দির আমার হাতের মধ্যে চলে আসলো। পৃথিবীর যত বড় বড় রাজা বাদশারা আদেল যারা আদালত কায়েম করে, নিজের অনেক বড় দামি নেতা বানাইলো, এরাও তো নামাজ পড়ে পড়ে রবের দরবারে চায়। এই আমরা তো এত বড় নেতা না, আমাদের সবচেয়ে বড় পরিচয় হলো আমরা মুমিন, আমাদের পরিচয় হলো আমরা মুসলমান। একটা হিন্দু যেমন নামাজে যায় না, আমার মুসলমান, আমি মুসলমান, আমার পরিচয় হলো আমার নামাজ, আমি নামাজ ছাড়া থাকতে পারি না। একটা খ্রিস্টান নামাজ পড়ে না, আমি নামাজ ছাড়া থাকতে পারি না। একটা অন্যায় কর্মেওয়ালা, একটা বেদিন বেঈমান নামাজ পড়ে না, আমি জীবনেও নামাজ ছাড়া থাকতে পারি না। তাহলে মুমিনের 1 নাম্বার পরিচয় নামাজ। ও আল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক তুমি দাও। চিল্লায়া পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন। 5 ওয়াক্ত নামাজ পড়বো, নিয়ত করেন। আজকে দেখে নিয়ত করেন, এরপরে চেষ্টা আপনি করবেন, পূরণ আল্লাহ করবে। কারা কারা পারবেন হাত তুলে আল্লাহরা দেখান তো। অনেকে হাত তুলে না, যদি কবুল হয়ে যায়, এই ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় ফজর পড়তাম, কষ্ট না? হাত তুলেন, হাত নাড়া দেন। আল্লাহ তুমি দেখো, সবাইরে তুমি কবুল করো। আরো জোরে পড়ে না আমিন। আমি আজকে আমিন কবুল হলে আপনার 5 ওয়াক্ত নামাজ আপনার কাছে ইজি মনে হবে, ইজি মনে হবে। মুমিনের পরিচয় তো নামাজ। পরিচয় কি? পরিচয় কি? 1 নাম্বার মুমিনের পরিচয় হলো নামাজ। এবার 2 নাম্বার পরিচয় কি? ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। আল্লাহ পাক বলেন, মুমিন সফল কাম 1 নম্বরে লাগবে ওর নামাজ। নামাজের ব্যাপারেও অ্যাক্টিভ হবে। আর 2 নম্বরে মুমিনটা কেমন হবে? জীবনেও কথাবার্তা বলার ক্ষেত্রে অনর্থক কোনো কথাবার্তা এরা বলবে। অনর্থক কথাবার্তা মুমিন বলে না। যতক্ষণ অনর্থক কথাবার্তা বলবে ততক্ষণ চিন্তা করে এই জমিনের মধ্যে আমার রবের ইসলাম আর কালেমার পতাকা কেমনে সমুন্নত করা যায়, এই চিন্তা নিয়ে উনি ঘুরে, ফিকির নিয়ে ঘুরে। মুমিন অনর্থক কথাবার্তা বলে না। মুমিন তো হবে কাজের, আকামের না। মুমিন কাজের হবে, জীবনও কোনোদিন নাকামের হবে না।
ভারতের বাবরি মসজিদ যে ভাঙলো, আমাদের সবার তো অন্তরের মধ্যে কি পরিমাণে রক্তক্ষরণ হলো, কারণ মসজিদের প্রতি আমাদের মায়া তো অনেক পরিমাণে বেশি। এই মসজিদের জন্য আমাদের মায়া আছে, দরদ আছে অনেক। 1992 সালে কিছু হিন্দু পণ্ডিত স্বপ্নে নাকি এদের দেখাইছে বাবরি মসজিদের নিচে রামের একটা জায়গা আছে, ওইখানে নাকি মন্দির ছিল, বাবরি মসজিদটারে ভেঙ্গে চুরমার বানাও। বাবরি মসজিদ ওই সময় 1992-তে চুরমার করে দেওয়া হলো। 2025 সালে হুমায়ুন কবির দাঁড়ায় গেল, 300 কোটি টাকা লাগবে বাবরি মসজিদ বানাবো। একজনে 80 কোটি টাকা একজনে দিয়ে দিবে, বাবরি মসজিদ যদি বানাও আমি নিজে 80 কোটি টাকা বাবরি মসজিদ বানাইবার জন্য দিয়ে দিব। মুমিনেরা এই চিন্তা নিয়ে আগায়, অনর্থক কাজ যতক্ষণ করব, এমন কিছু কাজ করব যেই কাজে আমার আল্লাহ রাজি হয়, দুনিয়ার সমস্ত মুসলমানেরা খুশি হয়, রবের দরবারে মুনাজাত ধরে দোয়া করে। এই হুমায়ুন কবির যে বাবরি মসজিদ আবার পুনর্নির্মাণ করার জন্য চেষ্টা করে, আমরা বাংলাদেশের মানুষেরা কিছু করতে পারি আর না পারি, আমরা দোয়া করতে পারি আমাদের ঐতিহ্যের বাবরের ওই বাবরি মসজিদ যাতে করে আবার পুনর্নির্মাণ হয়, আল্লাহ এদের তৌফিক দান করেন, পড়েন আমিন। মসজিদ তো কার ঘর? কার ঘর? পৃথিবীতে জালেমরা বহু চেষ্টা করে আলেমের জবান বন্ধ করার জন্য, পারে না। আরে উলামায়ে কেরামের জবান বন্ধ করতে পারা যায় না। এই মসজিদের তালা মাইরা মসজিদ ভেঙ্গে চুরমার করে জীবনও কোনোদিন মসজিদ কমানো যায় না। একটা ভাঙবা তো দুইটা হবে, দুইটা ভাঙবা তো চারটা হবে। একজন আলেমের জিন্দানখানায় ঢুকে মেরে ফেলবা, হত্যা করে ফেলবা, ওনার বিনিময়ে আরো শত শত উলামায়ে কেরাম আমার আল্লাহ সৃষ্টি করে নিবি। এটা কার খেলা? কার কুদরত? কাদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদির জলিলুল্লাহ জাহাদা বাহার হালে, তুহি মেরা নেগাহাদা। মুমিন ঝগড়া করে না, চিন্তা করি আমি কাজ করব আমার আল্লাহর জন্য। এই জন্য অনর্থক কথাবার্তা বলে সময় কাটায় না। এই সুনামগঞ্জের মানুষেরা, আমরা তো অনর্থক কথাবার্তা বলে সময় কাটাই দোকানের মধ্যে। চায়ের দোকানে আড্ডা আছে না নাই? কম কম না বেশি বেশি? শর্ট টাইম না লং টাইম? হ্যাঁ, অথচ মসজিদের মধ্যে থাকবেন আপনি লম্বা সময়। আমরা মসজিদ বাদ দিয়া চায়ের দোকানে মোটামুটি লম্বা সময় থাকি। ওরে বাবা, কি আড্ডা চায়ের দোকানে! আচ্ছা বলেন তো, চায়ের দোকানে সুবহানাল্লাহ হয়? আলহামদুলিল্লাহ হয়নি? আল্লাহু আকবার। 4-5 জনে মিল্লা বৈশা খালি বদনাম করে। কি করে? দুনিয়ার কথা। আরে বাপরে বাপ, যার পেটে যা আছে সব বের করে। হঠাৎ করে এক সময় একজনে কয় যে এই অমুক পাড়ার ওই ব্যক্তিটা, হ্যাঁ কে? অমুক। আমি জানি তো। কি জানো? চাঁদে। মোটামুটি চা টান মারে আর গলা ক্লিয়ার করে, ক্লিয়ার করে পরে আমি জানি তো। বেচারে উলঙ্গ করা বাহি, বেটার নামে কইতে 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 বেটার উলঙ্গ করে বাকি খালি সব কইয়া লাইছে, ফেলে কথা যা আছে কইয়া লাইছে। হ্যাঁ মনে করতেছে আমি যে কিটা ভালো কাজ করতেছি, কি আরাম। এদিকে চা খাইতেছি, গলাও ক্লিয়ার, মোটামুটি আমার কথা সবাই শুনতেছে। আর দোকানদারা মনে মনে কয় তোমরা আরো জমাও, আরো 10 জন ডাক দেও। এরকম আছে না নাই? অনর্থক। কি অনর্থক আলাপ, এই কথার কোনো আগাও নাই। হ্যাঁ, মুমিন জীবন এটা করে না, মুমিন করে না, জান্নাতি ব্যক্তিরা করে না। জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে পার্থক্য হলো, যারা জাহান্নামী এরা ওয়াকুন্না নাহুদু মাআল খাইদিন, আমরা খাইদিনদের সাথে খুশ গল্প করি। অনর্থক কোনো কাজ কাম নাই, আজাইরা বয়া বয়া মানুষের গীবত করি, শাকায়াত করি, মানুষের ব্যাপারে দুশ্চর্চা করি, এটা আমাদের কাজ। একজনের ভালো কাজ, এগুলো দেখবেন, এগুলো প্রচার করবেন।
খারাপ করছে, তার দোষটাকে গোপন রাখবেন। আপনি দুনিয়াতে মানুষের দোষ গোপন রাখেন, মহান আল্লাহ আল্লাহ আপনার যত গুনাহ আছে, যত দোষ আছে, আল্লাহ নিজে গোপন রাখবে। মিয়া, মানুষের দিকে তাকানোর আগে নিজের দিকে তাকান না। ওয়াইল ইউর ওন মেশিন, নিজ চরকাকে তেল দেন না। আর সমাজে আমার মা বোনদের কথা কি বলবো, আর কিছু মা বোন তো আছে খুব ভালো, মাশাআল্লাহ, 5 ওয়াক্ত নামাজ, রোজা রাখে, আমল করে, নেক আমল করে, তাহাজ্জুদ পড়ে, ইশরাক ওয়াবিনও পড়ে। তবে এই মা বোনদের ভিড়ে কিছু মা বোন আছে, ওনাদের জিব আর গুনাহ অনেক বেশি, অনর্থক বহুত কথাবার্তা বলে। নাই? এ সমাজে বহু পরিবার, শান্তির পরিবার ভেঙ্গে চুরমার হয়েছে কিছু নারীর কারণে। এই নারীর কোনো কাজ নাই, খালি এনার খুশায় নেয়, এনার খুশায় নেয়, এনার খুশায় নেয়, এনার খুশায় নেয়, খালি লাগায়, এর কাজই লাগানো, চিরজীবন লাগায় ওই স্বামী স্ত্রী রবের দরবারে কাইন্দা বিচার দিছে, আল্লাহ একটা নারীর কারণে আমার সংসার ভেঙেছে। মা, আপনি পারবেন? আপনি পারবেন এই ব্যক্তির কাছে জবাব দিয়ে হাসরের ময়দানে জান্নাতে যেতে পারবেন? আপনি যে 3-4 জন পাইলে এই জনের বদনাম, এই জনের বদনাম, এই জনের বদনাম, এই যে করতেছেন, কি করছেন আপনি? আপনার